সেই হচ্ছে, অনেকগুলো গ্রাম নিয়েই হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও, ওসি সাহেব আছেন, সমস্ত মেম্বাররা আছে, প্রধান উপপ্রধান সমিতির মেম্বার এবং দুটো গ্রামের মানুষ এখানে উপস্থিত আছেন। কারণ দিদি এটা স্বপ্নের প্রকল্প। দিদি চাই যে যে ছোট ছোট কাজগুলো আছে, কোথাও একটু ড্রেন, কোথাও একটু পাইপ লাইন, কোনো পুকুর ঘাট, কোনো ছোট ছোট সেট, সেগুলো একটু গ্রামে গিয়ে কোথাও ইলেকট্রিকের পোল নেই, একটা ইলেকট্রিক পোল, এই সকলগুলো আপনারা লিপিবদ্ধ করুন আজকে, এবং খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো শুরু হবে। এটা নভেম্বরে কাজগুলো শুরু হবে। কেন আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষ যেটা বলতে পারবে সেটা কিন্তু প্রধানেই বলুন, আমরাই বলুন, এমএলও বলতে পারবে না যে ছোট কাজ কোথায় আছে। বিশেষত গ্রামের মহিলারা, আমি অনেক জায়গায় দেখলাম পাড়ার সমাধানে মহিলারা কিন্তু ছোট ছোট কাজগুলো তুলে ধরছে। আমি দেখলাম সেখানে খুশনগর বলুন, যার যেখানে প্রোগ্রাম হয়েছে, বারাবণী গেটে দেখলাম, সব জায়গাতে কিন্তু মহিলারা এই ছোট ছোট কাজগুলো তুলে ধরছে মানুষের সামনে। এবং দুয়ারে সরকারের সাথে সাথে আমাদের চলছে, যেখানে আপনাদের বৃদ্ধ পেনশন, যেটা আমাদের অনেক প্রবলেম ছিল যে ওল্ড এজ পেনশন হচ্ছিল না, সেটা কিন্তু ডিসেম্বরে জানুয়ারিতে ওল্ড এজ পেনশন চালু হবে। এবং যারা এখনো জমা দেননি তারাও জমা দিয়ে দেন, সেগুলো কিন্তু চালু হয়ে যাবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড বলুন, আপনার লক্ষ্মী ভাণ্ডার যদি কারো বাকি থাকে, সবগুলোই কিন্তু এখানে লিপিবদ্ধ করা হবে আজকে। আমাদের ক্যাম্পের পরে ওগুলো দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হবে। কেন মমতা ব্যানার্জি 72টা প্রকল্প, জনমুখী প্রকল্প, যেটা কিন্তু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রে একটা বিরল। তো আপনারা ভালো করে যে আপনার বলছি যেগুলো ছোট ছোট কাজগুলো ওগুলো লিপিবদ্ধ করুন। এবং এখানে সকলকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে আপনারা সরকারের সাথে আছেন, পাশে আছেন। এমএলএরও আসার ছিল, কিন্তু এমএলএ আজকে প্রোগ্রামটাই ভুলে গেছিল, শনিবার ওনারও ছুটি। আমি এখন ফোন করলাম, যদি ওষুধ আগে বলুন কালকে, কেন আমার মনে আছে না, আমি এটা ভুলে গেছি। নিশ্চয়ই এমএলএ পরবর্তী ক্ষেত্রে আপনার রাস্তায় কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, নভেম্বরের মধ্যে কাজগুলো আমরা শুরু করবো এবং পঞ্চায়েতের মাধ্যমে শুরু হবে। তাই সকলে আজকে লিপিবদ্ধ করুন এবং সকালকে এখানে আসার জন্য আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি।